বিগ ব্যাশটা মাতিয়ে এসেছেন, নিজের দলের সেরা উইকেট টেকার তো বটে, একটা সময় মনে হচ্ছিল যে বিগ ব্যাশেরই সর্বোচ্চ উইকেট টেকার কিনা হয়ে যান। অস্ট্রেলিয়ানরা দেখেছে বাংলাদেশের একজন লেগ স্পিনার কত ভালো করতে পারে। রিশাদ, বিগ ব্যাশ শুরুর আগে ভেবেছিলেন কিনা যে এত ভালো করা সম্ভব, বা আপনি নিজে কতটা খুশি? আসলে খুশি হওয়ার কিছু নেই, আমি জাস্ট আমার প্রসেসে থাকার চেষ্টা করি। আর চিন্তা করছিলাম যে আমি যতটুকু সুযোগ পাবো আমার সর্বোচ্চটা দেওয়ার, আর বাকিটা আল্লাহর ইচ্ছা। একটু বিগ ব্যাশের গল্পটাই আজকে একটু বেশি শুনবো। আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনি স্টিভেন স্মিথ থেকে শুরু করে রিকি পন্টিং সবার সঙ্গে দেখা হয়েছে, ব্রেটলির সঙ্গে দেখা হয়েছে, কি নিয়ে আলাপ হয়েছে বা যদি বলা যায় আর কি। আসলে আলাপ বলতে জাস্ট টুকটাক কিছু কথা বলছি, তো ওরা অনেক সারপ্রাইজে বাংলাদেশ থেকে যে খেলতেছি, তো ওরা অনেক আর কি খুশি হয়েছে যে আমি খেলতেছি। তো এটা আমার ভালো লাগছে যে ওরা বাংলাদেশকে চিনতে পারতেছে, তো এটা আমার কাছে অনেক ভালো লাগছে। এটা কতটা স্বস্তির যে আপনার মাধ্যমে এখন অস্ট্রেলিয়ানরা বাংলাদেশকে চিনতে পারছে? না, এটা তো অবশ্যই নিজেকে অনেক ভালো লাগে যে আমি খেলতে পারতেছি এবং আমার থ্রুতে আর কি বাংলাদেশকে একটু হলেও চিনতেছে। তো এটা আমার কাছে অনেক প্রাউডের ব্যাপার মনে হয়েছে আর কি। আমি একটা ব্যাপার দেখছিলাম যে আপনি নিজে অস্ট্রেলিয়ান বাচ্চাদের সঙ্গে কথা বলছিলেন, তাদের অটোগ্রাফ দিচ্ছিলেন। কতটা খুশি ছিল তারা আপনাকে কাছ থেকে পেয়ে, বা আপনিও এই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আপনার? আসলে মাঠের বাইরে থেকে যখন ওরা আমার আমার অটোগ্রাফ বা আমার সিগনেচার চাচ্ছে, তো ওটা অনেক ভালো লাগতেছিল যে ওরা আমাকে চিনতে শুরু করছে বা এরকম। আমি এবং বাইরে কোথাও রেস্টুরেন্টে খাইতে গেলে ওরা আমাকে চিনতে পারছে, বা কোন রেস্টুরেন্টের মালিক বলতেছে তুমি হোবার্টে খেলো, এরকম সেরকম, মানে অনেক কিছু বলতেছে। তো এটা ভালো লাগার ব্যাপার আর কি। আপনি অনেক বড় ব্যাটারকে আউট করেছেন এই বিগ ব্যাশে, ম্যাক্সওয়েলকে ভুগিয়েছেন, সঙ্গে আমি যদি বলি যে আপনি একবার স্টিভেন স্মিথকে আউট করেছিলেন। ওই আউটটার কথা আমি একটু শুনতে যাচ্ছি যে আপনার প্রিয় উইকেট নিশ্চয়ই স্টিভেন স্মিথের উইকেটটা হওয়ার কথা, এত বড় ব্যাটার। সব মিলিয়ে কেমন দেখলেন তাকে? না, অবশ্যই উইকেট তো সবগুলাই প্রিয়, তো স্পেশালি ওটা একটু আলাদা বলতে আমার ওই ওভারটা করার কথা ছিল না, বাট ক্যাপ্টেন আমাকে দিছে এবং দিয়ে বলছে তুমি করতে পারো। আমি বলছি, আমার তো হারানোর কিছু নেই, আমাকে দাও, আমি যদি উইকেট পেতে তো আমার ভালো। তো এই জন্য আর কি একটু ভালো লাগছে। সঙ্গে আরেকটা ব্যাপার যে লেগ স্পিনারদের কখনো ভালো দিন যায়, খারাপ দিন যায়, ক্রিকেটে এটা হয়। আমি একটু জানতে চাচ্ছিলাম যে এমনও আমরা খুব কাছ থেকে যতখানি দেখেছি খেলাটা, যে মনে হচ্ছিল যে আপনি কখনো 3 ডিগ্রি 4 ডিগ্রির বেশিও টার্ন পাচ্ছিলেন। আমি একটু আপনার লেগ স্পিনে এই টার্ন পাওয়ার গল্পটা একটু শুনতে চাচ্ছি। আসলে স্পিনার মানেই তো টার্ন। স্পিনার যেখানেই করেন না কেন, আপনি অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে যে কন্ডিশনে খেলেন না কেন, আপনাকে টার্ন করাই যাবে। স্পিনার মানে টার্নিং। তো চেষ্টা করছি যে নিজের সর্বোচ্চ দেওয়ার এবং যে কোনো কন্ডিশনে একটু টার্ন করার। তো এতটুকু আল্লাহ দিছে, আলহামদুলিল্লাহ। এটা কি আপনার জন্য একটা কামব্যাকের গল্প কিনা, যে আমি নিজে অসংখ্য দিন দেখেছি বিকেএসপিতে রিশাদ বসে আছে একটা ম্যাচ খেলার অপেক্ষায়, মিরপুরে দেখেছি, এখন সেই রিশাদ অস্ট্রেলিয়া কাঁপাচ্ছে, পাকিস্তানে গিয়েও কাঁপিয়েছে, খুব ভালো করেছে। এটা আপনার জন্য একটা কামব্যাকের গল্প কিনা? না, এত কিছু চিন্তা করি না। আমি জাস্ট চিন্তা করি যে আমি যখন আমার সুযোগ আসবে আমি দেওয়ার চেষ্টা করব, কিন্তু সব কিন্তু আমার হাতে নেই। আমার হাতে জাস্ট কিনা আমি যখন সুযোগ পাবো ওই সুযোগটা কাজে লাগার, এতটুকু আর কি। একটু দেশের তরুণ লেগ স্পিনারদের নিয়ে আপনার মুখে শুনতে যাচ্ছি। মনে করেন যে একজন ছেলে আজকে লেগ স্পিনটা শুরু করেছে, আপনি আপনার এলাকার কথাই ধরুন, যে নীলফামারীর কোনো একটা ছেলে, পঞ্চগড়ের কোনো একটা ছেলে, তার প্রতি রিশাদের কি বার্তা থাকবে? যে রিশাদ যেহেতু পেরেছে বা চেষ্টা করছে, রিশাদকে দিয়ে হচ্ছে, তাদের জন্য কোনো বার্তা থাকবে কিনা আপনার? না, অবশ্যই আমার মতে যে যারা এখন নতুন লেগ স্পিন, যারা পাইপ লাইনে আছে, আমার মতে কষ্ট শেষ নাই। কষ্ট যত করবে তত ফল পাবে পরে। তো আমার মতে এখন থেকে যদি ওরা চিন্তা করে যে না, এখন আমরা সাথে সাথে ফল পাওয়ার চেষ্টা করি সবাই। তো আমাদের মতে আমার মতে চিন্তা করবো যে আজ থেকে 2, 4, 5 বছর পর কীভাবে দেশকে সার্ভিস দেওয়া যায়। তো এখন যদি আপনার আজকে প্র্যাকটিস করে কালকে ফল পান, তাহলে এটা খুব ডিফিকাল্ট। তো আমার মতে যে এস লেভেল থেকে শুরু করে ডিস্ট্রিক্ট থেকে শুরু করে সবাই যেন কষ্ট করে। কষ্ট করলে আল্লাহ অবশ্যই রিজিক অবশ্যই দিবে, এবং কষ্টের ফল কখনো বিফলে যায় না। রিশাদ, একটা ব্যাপার হয় কি, বাইরের লিগে যখন কেউ খেলতে যায় অনেক বিদেশি ফ্রেন্ড হয়, অনেক ক্লোজ মানুষজন হয়। আপনার এই বিগ ব্যাশের সবচেয়ে বড় প্রাপ্তি কোনটা, যে কোনো ফ্রেন্ড হয়েছে কিনা, বা বিদেশি কোনো ক্রিকেটারের প্রশংসা খুব ভালো লেগেছে? আমাদের টিমে যেগুলো ছিল সবাই অনেক ফ্রেন্ডলি, স্পেশালিভাবে নাথান এলিস ক্যাপ্টেন এবং ম্যাথু ওয়েট উইকেট কিপার। তো মোটামুটি সবাই অনেক ফ্রেন্ডলি। টিম ডেভিডও অনেক ফ্রেন্ডলি এবং অনেক মজা দুষ্টামি করি। তো মোটামুটি সবার সাথে ভালো ফ্রেন্ডলি হয়েছে এবং ওরা আমাকে অনেক সাপোর্ট করছে, আলহামদুলিল্লাহ। একটু মেথু ওয়েডের প্রসঙ্গে আসতে যাচ্ছি। আমি যতদিন খেলা দেখেছি, মানে ওই যে স্টাম্প মাইকে যা শোনা যায়, আপনাকে খুব মানে ও অনুপ্রাণিত দিচ্ছিল, বেশ আপনি যেন ভালো বল করেন। এই ব্যাপারটা কেমন লেগেছিল? না, অবশ্যই আমার মতে যে পিছন থেকে তো ও সব ভিউ ক্লিয়ার দেখতে পারে। তো আমার মতে ওই অনেক সাপোর্ট করে এবং চেষ্টা করে যে কীভাবে বুস্ট আপ করা যায়, এতটুকু আর কি। একজন বিসিবির বড় কর্তা আমাকে বলেছিল যে রিশাদ যে অস্ট্রেলিয়া গেল বিপিএলটা না খেলে, এখন রিশাদ বুঝতেছে যে আসল ক্রিকেট কি, ক্রিকেটটা কতখানি এনজয় করা যায়, যে
ক্রিকেট সত্যিকারের খেলাটা কেমন, অস্ট্রেলিয়ায় গিয়ে এক্সপিরিয়েন্সটা কেমন হয়েছে আপনার সব মিলিয়ে? না আসলে বলতে গেলে অস্ট্রেলিয়া যাওয়ার পর মনে হয়েছে যে আমি অন্য একটা জগতে চলে আসছি। মানে ক্রিকেটটা মনে করেন ডিফারেন্ট লেভেলের ক্রিকেট। আপনি একদম যদি বুঝতে পারেন যে যত ক্লিন ক্রিকেট আছে সবসময় আমার মনে হয় বিগ ব্যাশ সবচেয়ে ক্লিন আর কি, একদম নিট অ্যান্ড ক্লিন। এ টু জেড বলতে গেলে সব কিছু একদম প্রপার ওয়েতে হয় আর কি। তো আমার কাছে এটা ভালো লাগছে যে কোনো কিছু আমাকে নিজে থেকেই চিন্তা করতে না, আমার চিন্তার আগেই আমার সব কিছু অটোমেটিক্যালি চলে আসে আর কি, এতটুকু। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.